নমস্কার। আজ আমি আপনাদের নিরামিষ মোচার ঘন্ট একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে দেখাবো। এইভাবে বানালে কিন্তু মোচার ঘন্টর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। নিত্য নতুন এই রকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার সমস্ত রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি নিরামিষ মোচার ঘন্ট। মোচার ঘন্ট বানানোর জন্য আমি এখানে মোচাটা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। কিভাবে মোচা ছাড়াতে হবে আমি দেখাচ্ছি। তার জন্য এই যে লম্বা কাঠির মতো অংশটা আর এই অংশটা ফেলে দিতে হবে। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। এই লম্বা কাঠির মতো অংশটা আর এই অংশটা ফেলে দিতে হবে। আর একটা কথা বলি, মোচাটা কুচিয়ে কিন্তু অবশ্যই জলে ফেলবেন। আর যে জলটাতে মোচা ফেলবেন সেটাতে অবশ্যই নুন দিয়ে রাখবেন, তাতে কিন্তু মোচাটা কালো হয়ে যাবে না। মোচাটা একটু ভাপিয়ে নেব, তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এরপর এই জলের মধ্যেই মোচাটা দিয়ে দেব। মোচাটা ভাপিয়ে জল ফেলে দিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। মোচাটা আমার ভাপানো হয়ে গেছে। এই জলটা এবার আমি ফেলে দেব। এরপর শুকনো কড়াইতে দিয়ে দিলাম 1/4 কাপ মুগের ডাল। গ্যাসের ফ্লেমটা হাইতে করে মুগের ডালটা একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। ডালটা আমার ফ্রাই করা হয়ে গেছে। আমি 2 মিনিট মতন ডালটা ফ্রাই করলাম। এরপর এই ডালটা একটা প্লেটে ঢেলে রাখছি। এরপর কড়াইয়ে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এই তেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করেই এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের এইভাবে ছোট ছোট করে ডুমো করে কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটা হাইতে করে আলুটা একটু ফ্রাই করে নেব। আলুটা আমি 3 মিনিট মতন ফ্রাই করে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। আমি 2 মিনিট নাড়াচাড়া করলাম। টমেটোটা একটু নরম হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। 4টে কাঁচা লঙ্কা বাটা দিলাম, তবে ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতো দেবেন। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা কাঁচা লঙ্কাটা 1 মিনিট ফ্রাই করে নিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। 1 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো। 1/2 চা চামচ দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। 1/2 চা চামচ দিলাম জিরে গুঁড়ো। 1 চা চামচ দিলাম ধনে গুঁড়ো। 1 চা চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে শুধু কালার হবে, ঝাল হবে না। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে করে এটা ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে কড়াইতে লেগে যাচ্ছে, তাই একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও কষিয়ে নেব। আমি 2 মিনিট কষিয়ে নিলাম। এরপরেতে দিয়ে দিলাম ভালো করে জল ঝরিয়ে রাখা মোচা। মোচাটা দেবার পর মশলার সাথে মোচাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোচাটা আমি 1 মিনিট মতন নাড়াচাড়া করলাম। এরপরেতে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, তবে নুন ঝাল মিষ্টি নিজেদের স্বাদ মতো দিতে হবে। দিয়ে আমি আবারও মোচাটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে। চিনিটা দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করলাম। এরপরেতে দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডাল। মুগ ডাল দেবার পর মোচার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
ডাল আর মোচা আমি 3 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে করে কষিয়ে নিলাম। এরপরেতে দিয়ে দিলাম 1 কাপ গরম জল। এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। তারপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আমি এটা 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আমার ডাল, মোচা, আলু সব সেদ্ধ হয়ে গেছে। আপনারা এই সময় অবশ্যই নুনটা টেস্ট করে নেবেন। ঠিক এই সময় দিয়ে দিলাম 1/4 কাপ নারকেল কোড়া। এই নারকেল কোড়ার জন্যই কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হবে। নারকেল কোড়াটা দিয়ে একটু ভালো করে মোচার সাথে মিশিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা খুব ভালো করে মোচার সাথে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো, আর দিলাম 1 চা চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো মোচার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। তবে ঘি যারা অপছন্দ করেন সেক্ষেত্রে দেবেন না। আমার মোচার ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার গরম গরম মোচার ঘন্ট আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল নিরামিষ দিনের জন্য দুর্দান্ত স্বাদের মোচার ঘন্ট। আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম। আপনারাও ঠিক বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।